আচ্ছা, তোমাদের যে এগ্রি এক্সামটা হইলো, এখানে এখন কথা উঠতেছে যে সব জায়গায় দেখতেছি যে ওয়েটিং লিস্ট থেকে কতটুকু টানবে, ওয়েটিং লিস্ট থেকে। এখন আমরা যদি একটু বিগত সালের হিসাব করি, যেহেতু বিগত সালে সবার শেষে তোমার এক্সামটা হয়েছে এগ্রি, তোমার এখনও কিন্তু এইবার রাজশাহী গুচ্ছ যেটা সবচেয়ে বড় সিট, অনেক আসন থাকে এখানে, কিন্তু যারা টপ টপ করবে তারা কিন্তু চলে যাবে, কৃষিগুলো থাকবে না। তাহলে দেখা যাচ্ছে তোমার একটা জরিপ অনুযায়ী যে আগেরবার যেহেতু 1000+ গেছে, 1022 জন গেছে ওয়েটিং থেকে কৃষিতে। এখন তোমার যদি এইটা টার্গেট হয় যে কোনো মতে আমার একটা সিট দরকার, সেই ক্ষেত্রে তুমি এতটুকু আশা করতে পারো যে এটা, অনেকে বলতেছে 2000 2500, কিন্তু এটা বেশি উঠবে না, কারণ এখন কৃষির ডিমান্ডটা বেশি, এটা কিন্তু অনেকে জানে না। এখন এই হিসেবে তুমি যদি হিসাব করতে পারো 2500 না, তোমাকে যদি একটা অ্যাপ্রক্সিমেটলি একটা হিসাব দেই, তোমার এটা বেশি হবে না। কমেন্টে আবার গালাগালি করিও না, কারণ এটা একদম একটা একটা ম্যাক্সিমাম একটা হিসাব, জাস্ট এটা একটা প্রবাবলি হতে পারে তোমার 1600 থেকে 1800 এই ধরনের এবার টান দিতে পারে। মানে এটা 1600 হলে তুমি একটা আশা করতে পারো, কিন্তু এই বলে তুমি মানে থামাই থাকো না, কারণ এটা বলা যায় না। তোমার উচিত তুমি একটু গুচ্ছর জন্য বা একটু নেক্সট এক্সামের জন্য প্রিপারেশন, এটা হলে হবে, এটা বোনাস পয়েন্ট তোমার। তুমি এটা নিয়ে কখনো আশা করিও না যদি এই ধরনের সিচুয়েশন হয়ে থাকে। আর যারা ধরো 1100 নিচে আছো, তোমরা যদি একটা ইচ্ছা থাকে যে না আমি একটা সিট জাস্ট একটা এগ্রিতে দরকার, তোমরা এটা করতে পারো। আর যদি ইচ্ছা হয় যে না আমি অন্য জায়গায় কোথাও টপ র্যাঙ্ক করবো, রাজশাহী আছে, এখন তোমার গুচ্ছ আছে, এগুলো তো কিন্তু এই যে হাজি দানেশ, এগুলোতে কিন্তু অনেক ভালো ভালো সিট পাওয়া যায়। তোমার এগ্রিকালচারের ফিশারির যে সাবজেক্টগুলো হাজি দানেশে অনেক ভালো। তুমি ইচ্ছা করলে এখন থেকে আরেকটু প্রিপারেশন নিয়ে ভালো জায়গায় যাইতে পারো, যদি তোমার মনে হয় যে ওয়েটিংয়ের এই সাবজেক্টগুলো আমার ভালো হবে না। কিন্তু এগ্রিতে জব সেক্টর অনেক ভালো ভাই, এটা মানতেই হবে, এগ্রিতে জব সেক্টর অনেক ভালো। এখন ডিসিশন তোমার, কিন্তু ওয়েটিং যারা বললাম বেশি ভাবিও না যে 2500 এবার হয়তো একটু বেশি আসবে, আসবে কিন্তু অতটা না, এতটুকু মাথায় রাখবা।